সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই সালাম এবং শুভেচ্ছা নেবেন। যুক্তরাজ্যের মুসলমান ভোটাররা আগামী 4 জুলাই নির্বাচনে কাকে ভোট দিবে এই নিয়ে চরম দ্বিধাদ্বন্দ্বে আছে তারা। কারণ প্রতি বছরই 25% সিটের সিদ্ধান্ত নির্ভর করে মুসলিম ভোটারদের উপর। প্রায় 4 মিলিয়ন মুসলমানের বসবাস এখন ব্রিটেনে, এবং বলা হয়ে থাকে ব্রিটেনে ইসলাম এখন দ্রুত বিকাশমান ধর্ম। সেই ক্ষেত্রে মুসলিম ভোট প্রতিটি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্যে গণতান্ত্রিকভাবে ভোট দেয়া প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিকের অধিকার এবং কর্তব্য। তবে ভোট দিতে কাউকে বাধ্য করা যায় না। সেই ক্ষেত্রে যদি কেউ স্বেচ্ছায় ভোট প্রদান থেকে বিরত থাকে তাহলে সেটা হবে গণতন্ত্রের জন্য খুবই বিব্রতকর। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে মুসলমানরা ভীষণ সংক্ষুব্ধ। আবার বিশ্বব্যাপী ইসরায়েলের বিরোধিতার কারণে যে প্রতিবাদ প্রতিরোধ চলছে, সেই সকল প্রতিবাদের কারণে উন্নত বিশ্বের মুসলমানরা একটি শ্রেণীর টার্গেটে পরিণত হয়েছে। ব্রিটেনে অ্যান্টি মুসলিম অ্যাটাক নিয়ে জরিপ চালানোর সংস্থা টেলমামার সমীক্ষায় উঠে এসেছে ইসরায়েল গাজা সংঘাতের কারণে ব্রিটেনে মুসলিম বিদ্বেষ এবং মুসলিমদের বিরুদ্ধে আক্রমণের পরিমাণ বেড়েছে 9%। কোনো কোনো এলাকায় অবশ্য 39% পর্যন্ত বেড়েছে। তা নিয়ে মুসলমানদের মধ্যে আতঙ্ক এবং উৎকণ্ঠার কমতি নেই। আবার ধর্মীয় বিশ্বাস এবং পোশাকের কারণেও মুসলমানদেরকে টার্গেট করা খুব সহজ হয়। যেমন এর মধ্যে আছে রাস্তাঘাটে মেয়েদের হিজাব ধরে টান দেয়া, দাড়ি টুপি জুব্বা পরা মুসলিম দেখলে তাকে নিয়ে মাঝে মাঝে রাস্তাঘাটে ঠাট্টা তামাশা হয়, গায়ে ধাক্কা দিয়ে দুঃখ প্রকাশ না করা, বাড়িঘর মসজিদের দরজা জানালা ভেঙে দেওয়া, সেখানে মাঝে মাঝে পুলিশ রিপোর্ট হয়, পুলিশ সেটা নিয়ে একটু হালকা তদন্ত করে, তবে এর তদন্তের কি রিপোর্ট হয় সেটা আর ঠিকভাবে জানা যায় না। এরকম নানান ধরনের ঘটনা প্রতিদিনই বেড়ে চলেছে। And tonight, Arizona State University says it's investigating a faculty member after a viral video showed him confronting a woman wearing a hijab at a pro-Israel rally near the university. Go back to jihad. You don't like it? Go back to jihad. You are literally... I'm literally in your face. That's right. You're disrespecting my religion. Why are you wearing a mask? 30 years I've been working. No one's ever attacked me like this before. And he said, why are you wearing that? You know, really in my face, why are you wearing that? Take it off. And then the next thing I realized is grab hold of my scarf from here and just try to remove it. মুসলমানরা তাদের প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত সচেতন এবং তাদের ভোট দেওয়ার হারও অন্যান্য কমিউনিটির মানুষের তুলনায় বেশি। এবং ব্রিটেনের মুসলমানরা ইমিগ্রেন্টদের অধিকার, স্বাস্থ্যসেবা, শিক্ষা, বর্ণবাদ, পররাষ্ট্রনীতি এবং ইসলামোফোবিয়া নিয়ে বেশ সচেতন। তবুও জরিপ বলছে মুসলমানরা অন্যান্য সংখ্যালঘুদের চেয়েও ভালো চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার। যদিও আরেকটি গবেষণা বলছে মুসলিম শিক্ষার্থীরা মূলধারার শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা একই সাথে গুরুত্ব দেওয়ার কারণে অনেকেই মূলধারার শিক্ষা থেকে ছিটকে পড়ছেন। এ কারণে একটি শ্রেণী প্রতিযোগিতামূলক চাকরির বাজারে টিকতে পারছেন না। তো এবারে 4 জুলাই নির্বাচনে বিভিন্ন জরিপে এগিয়ে আছে বামপন্থী দল লেবার পার্টি। সাম্প্রতিক সময়ে কাউন্সিল নির্বাচনেও তারা অনেকখানি এগিয়ে গেছেন। তো বর্তমানে দলীয় জনপ্রিয়তার বিচারে টানা 14 বছর ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা 40 বছরের ইতিহাসের সব থেকে তলানিতে। আবার ইমিগ্রেন্ট এবং মুসলমানদের মধ্যে লেবার পার্টির সমর্থনও বেশি। এর কারণ হিসেবে দেখা যায় লেবার পার্টি অতি বামপন্থী হওয়ায় তারা ইমিগ্রেন্ট এবং সুবিধাবঞ্চিত মানুষদের অধিকার নিয়ে সব সময় ইতিবাচক। গেল 1 দশকেরও বেশি সময় ধরে লেবার পার্টিতে বেশ কিছু ইমিগ্রেন্ট এমপি হয়েছেন, শ্যাডো মিনিস্টার হয়েছেন। ধারণা করা হচ্ছে লেবার পার্টি এবার ক্ষমতায় আসলে ইমিগ্রেন্টদের মধ্যে মন্ত্রী হওয়ার প্রবণতাও বাড়বে। লন্ডন মেয়র সহ দলের নেতৃস্থানীয় অবস্থানে ইমিগ্রেন্টদের অবস্থান বেশ শক্ত। এই লেবার পার্টির টিকিট নিয়ে লন্ডনে 4 জন ব্রিটিশ বাংলাদেশি মুসলিম এমপি নির্বাচিত হয়েছেন। তবে লন্ডনের বেথনাল গ্রিন এবং বো আসন থেকে 3বার নির্বাচিত লেবার পার্টির এমপি রুশনারা আলীর ইসরায়েল গাজা ইস্যুতে অবস্থান নিয়ে তীব্র অসন্তোষ আছে তার এলাকার ভোটারদের মধ্যে। যদিও ইদানিং তিনি তার ভুল বুঝতে পেরে কিছুটা ভিন্ন কথা বলছেন।
আর লোকালি এক গ্রুপ আছেন তারা অনেক ডিসইনফরমেশন স্প্রেড কররা এটা মিথ্যা যারা কররা তারারই তো আমি দেখছি না অত বছরে আমি অক্টোবর থেকে আমরা সিজ ফায়ারের জন্য আমি পুশ করছি স্টেটমেন্ট দিছি পার্লামেন্টও যখন প্রাইম মিনিস্টার স্টেটমেন্ট দেওয়া হয়েছে সবসময় আমরা রেজ করছি যে যুদ্ধ বন্ধ হওয়ার লাগে। একইভাবে ইসরায়েল গাজা যুদ্ধে লেবার পার্টির অবস্থান ইসরায়েলের পক্ষে থাকায় 2021 সালের তুলনায় 21% মুসলিম ভোট কম পাবে এমনটাই পূর্বাভাস দিচ্ছেন কিছু কিছু গবেষণা। First thing I have to say is responsibility lies with Hamas. This is cold-blooded murder of men, women, even children. It is terrorism, and Israel has the right to defend herself. Is appropriate? Cutting off power, cutting off water? Well, I think that Israel does have that right. It is an ongoing situation. Obviously, everything should be done within international law. তবে এই ভোট ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীদের দিকে যাবে বলেই নির্বাচনের বেসরকারি জরিপ বলছে। লেবারের জন্য আরও আশার আলো হচ্ছে সরাসরি ইসরায়েলকে সমর্থন দেয়ায় মুসলিম ভোট 3% কমলেও অন্যান্য ভোট বেড়েছে 4%, যদিও বর্তমান সময়ে লেবার পার্টিতে 19 জন মুসলিম এমপি আছেন। আবার মুসলিম ভোট কমার কারণে কনজারভেটিভ পার্টির সিটও কমতে পারে। সেই ক্ষেত্রে গ্রিন পার্টি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং ইন্ডিপেন্ডেন্টদের আসন বাড়তে পারে। লেবারের ইসরায়েল প্রীতি নিয়ে লেবার নেতা লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন 2005 সালে ইরাক যুদ্ধের সমর্থন দেওয়ার ফলে টনি ব্লেয়ারকে ক্ষমতা ছাড়তে হয়েছে। তবে লেবার দলের অনেকেই বলছেন ইরাক এবং ইসরায়েল গাজা ইস্যু এক নয়। সফলভাবে ব্রেক্সিট এবং পরবর্তী পর্যায়ে ইমিগ্রেশন ইস্যুটিকে কনজারভেটিভ সরকার কাজে লাগাতে চায়। যদিও ইসরায়েল গাজা ইস্যুতে কিন্তু প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বক্তব্য মুসলিম ভোটারদের বেশ বিরক্তই করেছে। Islamist extremists and far-right groups are spreading a poison. That poison is extremism. He has instructed that if those here on visas choose to spew hate or protest or seek to intimidate people, we will remove their right to be here. নির্বাচনী জরিপ বলছে অন্তত 20টি নির্বাচনী এলাকায় 30% বেশি মুসলিম ভোটার। সেই সকল এলাকার সিট আগামী নির্বাচনে সরকার গঠনে বড় ধরনের বিষয় হয়ে দাঁড়াবে। 326 জন এমপি থাকলেই সেই দল সরকার গঠন করবে। তবে 346 জন এমপি থাকলে সরকার বেশি কার্যকরী হয়। ব্রিটিশ ভোটারদের মধ্যে খ্রিস্টান, ইহুদি, নাস্তিক এবং অজ্ঞেয়বাদী ভোটারদের বেশিরভাগই কনজারভেটিভ দলকে সাপোর্ট করে। সেখানে মুসলমানদের 80% সাপোর্ট ছিল লেবার দলের প্রতি। ইসরায়েল গাজা ইস্যুতে লেবারের সেই ভোট ব্যাংক মুসলমানরা এবার বিভ্রান্ত। লেবার নেতা কিয়ার স্টেমারের অবস্থান বারবার হতাশ করেছে তার দলের সুনিশ্চিত থাকা হাজারো মুসলিম ভোটারকে। তিনি জোরালোভাবে হামাসের সমালোচনা করলেও 35,000-এরও বেশি গাজার ফিলিস্তিনি হত্যায় জড়িত বেনামিন নেতানিয়াহুকে পাশ কাটিয়ে গেছেন। অস্ত্রবিরতির কথা বললেও সাথে সাথে হামাসের হাতে আটক ইসরায়েলিদের মুক্তির কথা বলেন। তিনি কখনোই ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের যেই অস্ত্র বিক্রির চুক্তি সেটা বন্ধ করার বিরোধিতা প্রকাশ্যে করেন না। দ্বিরাষ্ট্রের সমাধানের কথা বললেও ইসরায়েলের আগ্রাসন, দখলদারিত্ব এবং অযৌক্তিক শর্তে তিনি নীরব থেকেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।